পছন্দ হয়েছে? এটা কিনতে গিয়ে না দেরিটা হলো। দেখেছো কি রংটা হালকা নয় বলে কি পরা যাবে না? তুমি কি ইন্দ্রদাকে পয়েন্ট করছো? ভুল বলছি? সাদা রং তো তুমি ভালোবাসো। রাতুল, আমি সব রকমের জামা কাপড় পরি, আমার রং নিয়ে অত ফ্যাসিনেশন নেই, সেটা তুমি আগে থেকেই জানো। এনিওয়ে, থ্যাংক ইউ। আর দেরি হবে সেটা ফোনেই বলে দিলে হতো। কি হলো, বেরিয়ে গেল কেন? কিছুই তো বুঝতে পারলাম না, পছন্দ হলো কি হলো না কিছুই বললো না। তোমাদের নিয়ে যে কি করি না ভাইয়া, এভাবে কেউ গিফট দেয়? আমি তো জানতাম তুমি যথেষ্ট রোমান্টিক। এটা কি হলো? কি করবো বলো, তোমার এই প্রফেসর মার্কা বোনকে দেখে না আমি কথা হারিয়ে ফেলি, বুঝতে পারি না কি করবো না করবো। আমার পিএইচডি সিনপসিস নিয়ে এত হেল্প করলো, ভাবলাম আই শুড রিয়েলি থ্যাঙ্ক হার প্রপারলি। তাই নিজে বেঁচে বেঁচে আমি শাড়িটা কিনে আনলাম, বাট দেখো থ্যাংক ইউ বলে চলে গেল। শুধুমাত্র থ্যাঙ্কস জানানোর জন্য প্রথম পুজোয় বউয়ের জন্য এই শাড়িটা কিনেছো তুমি? ভাইয়া এভাবে চলে? ভালোবেসে শাড়িটা হাতে দাও, বলো শ্রী পছন্দ হয়েছে। দাদা এইভাবেই বলেছিল তাই না? ওরে দুষ্টু ছেলে, যা বললাম সেটা করো। দেখো কি রিয়াকশন হয় ম্যাডামের। শ্রী, এই শ্রী, কি হয়েছে? ভাইয়া খাবে তো, একটু সামনে থাক। হ্যাঁ খাবে তো, সামনে কি? দেখি এটা কেমন লাগছে তোমার উপর। একটু এখানে আসো। থ্যাংক ইউ। এইভাবেই দেখি। হ্যাঁ নট ব্যাড, নট ব্যাড। যাই বলো আমার চয়েস কিন্তু অনেক বেটার। অ্যাটলিস্ট তোমার ইন্দ্রদা আছে। আবার ইন্দ্রদা? তো কি হয়েছে তোমার? সরি, পছন্দ হয়েছে? কি দরকার ছিল বলো এত খরচ করে আনার? জানি আজকাল অত রোজগার নেই আমার, কিন্তু একটা শাড়ি কেনার টাকা আছে আমার শ্রী। এ বাবা রাতুল, I didn't mean that. দেখো আর কাউকে তো কিছু দিচ্ছ না, শুধু আমাকে একটা শাড়ি দিলে খারাপ দেখাবে না সেটা? আমাদের বিয়েটা যতই মিথ্যে বিয়ে হোক, সেটা আমরা জানবো, বাকি কেউ তো জানবে না। আই এম রিয়েলি সরি, কিন্তু যেদিন থেকে দাদাভাই বিয়েটা মেনে নিয়েছে আমার সেদিন থেকেই মনে হচ্ছে এবার আমাদের কথাটা সবাইকে জানিয়ে দেওয়া উচিত। এই মিথ্যে বিয়ের অভিনয়টা আমার আর ভালো লাগছে না রাতুল। আমরা যখন শুধু বন্ধুই, তাহলে বন্ধু হিসেবেই থাকি না? আর তো কটা দিন শ্রী, তারপর তো একটা বিদেশি ইউনিভার্সিটিতে চান্স পেয়েই যাব। এতদিন যখন এত কষ্ট করে আমাকে সাপোর্ট করলে, আর না হয় কটা দিন করলে। নিচে এত হইচই হচ্ছে, এর মধ্যে যদি আমাদের সত্যিটা সবার সামনে আসে সবাই তো ভেঙে পড়বে। প্লিজ শ্রী, আর কটা দিন।
প্লিজ। ইয়া, তুমি খেয়ে নাও, অনেক রাত হয়ে গেছে। গোপাল, আমার জীবনে এটা কোন নতুন ঝড় আসছে বলো তো? কেন বারবার মনে হচ্ছে বাবু যদি মিঠাইকে ভালোবেসে দিচ্ছ বলো তো? গুড মর্নিং। বলছি আজকে তো চলে গেলে হবে না ভাই সিদ্ধার্থ। মামি ডার্লিং, আজকে তো ওর সঙ্গে আমাদের বিশেষ কথাবার্তা রয়েছে। রাহিদা, আজ যদি আমি কাজে না বসে আমার চাকরিটা সত্যি সত্যি চলে যাবে। তোমাদের জীবনে যা যা প্রশ্ন আছে, ওই যে তোমাদের বৌমাতা গ্রেট ওখানে দাঁড়িয়েছে, ওকে জিজ্ঞাসা করো, আমাকে ছেড়ে দাও প্লিজ। এবার পালিয়ে যাচ্ছিস কেন? এই সিদ্ধার্থ, এই মিঠাই, মিঠাই, কাল কি ঘটেছে রে? সিদ্ধার্থ খুব সুর করে পালিয়ে গেল। বল না আমাদেরকে, বল বল না। তুমিও শুনবে? খুব ইচ্ছা, কিন্তু তুমি শুনতে পারবে না। কেন?
কারণ এখানে মেয়েদের আলোচনা হবে। তুমি যাও। আরে কি মুখ, ছি 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 মামি ডার্লিং, তুমি না শাশুড়ি স্থানীয়। তো শাশুড়ি স্থানীয়, আমি আমার বৌমার বন্ধু, তাই না? আমি চাই বল। হ্যাঁ আমিও তো। না না না, যা। আরে একটু শুনেই চলে যেত। যাও। তোর বাবা ভাল লাগে না, আমি তাহলে তুমি যা যা জানার ওর থেকে জেনে নাও। আমি এক কাজ করি, আমি গিয়ে স্বামী সিদ্ধানন্দকে একটু উত্তক্ত করি, কেমন? যাও, যাও, বিদায়। কাল দাদাভাই কি গিফট দিল দেখো। দেখবে? হ্যাঁ, গিফট দিয়েছে। হ্যাঁ, সিদ্ধার্থের কত বুদ্ধি হয়েছে। ও মা, কি গিফট দিল বল না, দেখা না। দেখাচ্ছি, দেখা। গিফট দিয়েছে। লজ্জা পাচ্ছিস? দেখা না, দেখা দেখা দেখো দেখা না, দেখা। মিডল। সিদ্ধার্থ ফুলসজ্জার হাতে মিঠাইকে মেডেল দিয়েছে। হে ভগবান, এই ছেলেটার না কিচ্ছু হবে না। রাজীব, সিদ্ধার্থর কান ধরে টেনে নিয়ে এসো এখানে। সত্যি বাবা, একটা ভালো নেকলেসও দিতে পারলো না। এই সব ছেলেগুলো না একই রকম। আচ্ছা, সূর্যদা আমাকে এরকম গিফট দেবে না তো? এই নিপা দিদি, উফ, নিজেকে একটু কন্ট্রোল করো, বেশি আছে না। চলো বলছি। হলো রাজীব দা। মামি ডার্লিং, আরম্ভ করেছো। রাজীব, আমি স্বপ্ন দেখছি? ছেলে কি বলছে? মিঠাই, মিঠাই, ছেলের কথা শোন। হুকুমবাজি করা শুরু করে দিয়েছে, যেই ও বিয়েটা মেনে নিয়েছে। আর কি বললো? সকাল থেকে নাকি এক কাপ চা পর্যন্ত পাওয়া যাচ্ছে না এই বাড়িতে। এই বলি, কিছুদিন আগে পর্যন্ত যখন তোর জন্য জল খাবার চা বানাতাম, তখন তুই কি বলতিস? রেগে যেতিস তো? সব তোর জন্য হচ্ছে। তুই দোষী, তুই ও স্বভাব চরিত্র চেঞ্জ করে দিচ্ছিস। হ্যাঁ, আর ও কি করেছে? কি করেছো? কি? ফুলসজ্জার রাতে বউয়ের জন্য একটা হার, একটা আংটি না এনে তুমি কি দিয়েছো বউকে? মেডেল, মেডেল দিয়েছো? হ্যাঁ, ধরো ধরো হাততালি, বাঁদর ছেলে। ছাপ বাবা, আমি তো ভাবলাম মেলটা পেয়েও খুশি হবে। আপসেট কেন হয়ে গেল কে জানে। আমি তোকে বললাম যে বৌমা নাম্বার 1, এটাও বললাম যে ও চ্যালেঞ্জটা জিতে গেছে। 1 মাসের চ্যালেঞ্জটা সিদ্ধার্থ মোদক হেরে গেল, বিয়েটা মেনে নিল। মানে এটাই তো তোমাদের বৌমার ভিক্টরি, তাই না? হ্যাঁ, মিঠাই তো চ্যালেঞ্জটা নিয়েছিল, আর আরেকজন তো কথায় কথায় চ্যালেঞ্জ নেয়ই না। যাকে সেসব নিয়ে আমি আর কথা বলাতে চাই না বাবা। আমাকে এখন নিচে যেতে হবে, আমার অনেক কাজ আছে, চা করতে হবে। দাদুও নিশ্চয়ই এখন উঠে পড়েছে। আর আজকে তোমাকে দোকানে বেরোতেই হবে, সামনে পুজো। কাকা একা দোকানে সবকিছু সামলাতে পারবে না। সাইড প্লিজ। সেই তুমি সাইকেলে করে দোকানে না গেলে তো ব্যবসাটা একদম উঠে যাবে, তাই না? বলছি যে ভাই সিদ্ধার্থ, তুমি কিন্তু এখন বিয়েটা মেনে নিয়েছো। মানে রীতিমতো প্রমিস করে তুমি মিঠাইয়ের দায়িত্ব নিয়েছো। সুতরাং তুমি চাইলে এখন মিঠাই মুন্নিতে চড়ে দোকানে নাও যেতে পারে। মানে তুমি নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসতে পারো। ঠিকই তো। এবার মিঠাই দাদা ভাইয়ের গাড়ি করে
হ্যাজ টু বি এ লিমিট টু এভরিথিং। আমি রোজ গাড়িতে করে বৌমাকে ছাড়তে যাবো? এই শোনো, একদম বৌমা বৌমা বলবে না। আর তোমার গায়ে তোলে না আমার কোনো শখ নেই। আমার মুন্নি জিন্দাবাদ। দেখলে পিপি, দেখলে তোমাদের বৌমার ইগোটা দেখলে? ওর মুন্নিতে চড়বেই, তারপর রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করবে আর সবাই আমাকে ব্লেম করবে। বুঝে গেছি আমি, বুঝে গেছি এটাই আমার ফিউচার। নিপা, তোমাদের বৌমা রানীকে ক্লিয়ারলি বলে দাও যেন মুন্নিতে চড়ে কোথাও না যায়, বলে দাও। সিম্পলি ডিসগাস্টিং। মানে মামি ডার্লিং, ও মামি ডার্লিং, দেখছো? আচ্ছা, আমরা কোনোদিন ভাবতে পেরেছিলাম যে সিদ্ধার্থ এরকম একটা সহজ সরল মানুষ হয়ে যাবে? না, মিঠাইয়ের গোপালের কিন্তু ক্রেডিট আছে, মানতেই হবে। তা আছে। ও মা, মিঠাইয়েরও তো একটু হলেও ক্রেডিট আছে। মিঠাই কি সুন্দর আমাদের দাদা ভাইটাকে পাল্টে দিল। আমিও না এটা শিখছি, জানো জিজু? কি শিখছিস? মানে এই গুণটা শিখছিস কেন? কোনো বিশেষ কারণ আছে? কি হয়েছে? মামি ডার্লিং, নতুন বৌমা চা করছে, খেতে হবে না? চলো চলো চলো, আটমনি কৈলাস আমি নোয়াতে পারবো না, চলো চলো। আরে ও তো চায়ের কথা বলছিল, নতুন বৌমা চা করছে, চলো চলো চলো। পিপিকে রুদ্রতার কথাটা আজকে বলে দিলে হতো, কিন্তু এই জিজুটা তো বলতেই দিল না। দাদ বাবা, আন্টি আপনি এসে গেছেন, খুব ভালো হয়েছে। তোরসা, তোরসা আন্টি এসে গেছেন। মামা, এই পেনটা আমি আর জাস্ট টিকতে পারছি না। সেভাবে কেঁদো না প্লিজ। সিড এটা কি করলো আমার সাথে মম? সিড আমার সামনে মিঠাইকে বিয়ের প্রপোজাল দিয়ে বিয়েটা করে নিল। আচ্ছা তুমি একটা কথা বলো তো আমায়, মম প্লিজ আনসার মি অনেস্টলি। সিডটা এতদিন বিয়ে, সম্পর্ক, ভালোবাসা কোনো কিছু বিশ্বাস করতো না, আর যার জন্য আমার সাথে শুধু বন্ধুত্ব সম্পর্কই রেখেছিল, আজকে মিঠাইকে অ্যাকসেপ্ট করে নিয়ে ওর বিলিফটা পাল্টে ফেললো। টেস টেস প্লিজ তুমি বসো বসো, এতটা ভেঙে পড়ো না টেস প্লিজ। কি বিপদ হলো বলো তো সোম? তোরসা, আন্টি সবে বাড়িতে ঢুকলেন, তুমি এইভাবে কান্নাকাটি করলে আন্টির কেমন লাগবে বলো তো? প্লিজ নিজেকে সামলাও। আন্টি দুদিন ধরে এইভাবেই কান্নাকাটি করছে, কিছু বোঝানোই যাচ্ছে না। সোম, সিদ্ধার্থ এটা ঠিক করেনি। ও তো সত্যি টেসকে বলেছে ও বিয়েতে বিশ্বাসই করে না, তাই কোনো সম্পর্ক হওয়া সম্ভব নয়। ইনফ্যাক্ট টেস যখন ওকে ওর ফিলিংয়ের কথা জানিয়েছিল, ও এইসব কথা বলেই এড়িয়ে গেছিল। আমাকেও সিড এই কথাগুলোই বলেছিল সোম। আমি সিডের কাছ থেকে এটা এক্সপেক্ট করিনি। না না সরি বাব, তুমি এতক্ষণ এসছো, আমার কফি জল সব দেওয়া উচিত ছিল। তোমার লাগেজটা কই? আমি ঘরে নিয়ে। প্লিজ তুমি বসো। আচ্ছা মম, একটা কথা বলো তো, তুমি তোমার কাজটা কমপ্লিট করে এসছো তো, নাকি আমার এই অবস্থা দেখে তুমি কাজ ফাজ পুরো ছেড়ে চলে এসছো? তুমি তো জানো টেস, তোমার কিছু হলে আমার মাথা ঠিক থাকে না। কাজটা সব মাথায় উঠেছে। সোম, থ্যাংক ইউ সো মাচ। তুমি টেসের দেখাশোনা না করলে কি যে হতো। কথা বলবো না, আমি সিদ্ধার্থকে ছেড়ে কথা বলবো না, কিছুতেই না। আন্টি আপনি বিচক্ষণ মানুষ, নিশ্চয়ই যা করবেন ভেবে চিন্তা করবেন। ওই
বেস কিচেনের কেসটা পুলিশ এখনো ক্লোজ করেনি। নিশ্চয়ই আপনার মনে আছে। মনে আছে বলেই তো ডিরেক্টলি সিদ্ধার্থকে অ্যারেস্ট করাতে পারছি না। তা না হলে বলতাম টেসকে বিয়ে করার প্রমিস করে ও ঠকিয়েছে। মম তুমি শান্ত হও, বসো, আমি জল এনে দিচ্ছি, প্লিজ শান্ত হও। ইস, মুখের কি অবস্থা হয়েছে। তোষাব, আন্টি তো এসেই গেছেন। আমাকে একবার দোকানে যেতে হবে। বুঝতে পারছো সামনে পুজো, অনেক অর্ডার আছে। বড় গোলমাল হয়ে গেলে বড়বাবু আমার উপর চিৎকার করবে। কি আর করব, যতদিন অন্য কিছু না করতে পারছি ততদিন এই বিজনেসটাতেই থাকতে হবে। আন্টি আসছি। থ্যাংক ইউ শো, থ্যাংক ইউ। সত্যি সন্ধ্যার জন্য খারাপ লাগে।